মুসলমানদের ইউনিটি শেষ, বরবাদ, যার কারণে বছরের পর বছর ফিলিস্তিনদেরকে নির্যাতন সহ্য করতে হচ্ছে। অথচ একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে পুরো দুনিয়াতে দেশের সংখ্যা হচ্ছে 260। এর মধ্য থেকে জাতিসংঘ দেশ হিসেবে যাদেরকে স্বীকৃতি দিয়েছে এদের মধ্যে সংখ্যা হচ্ছে 193টি। এই 260 অথবা 193 দেশের মধ্যে মুসলমান রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 65টি। সুবহানাল্লাহ। পৃথিবীতে মোট তেল এবং গ্যাসের সংখ্যা 80% মুসলমানদের দখলে। পুরো দুনিয়ার কয়লা 60% মুসলমানদের দখলে। পুরো দুনিয়াতে যত স্বর্ণ আছে 65% মুসলমানের দখলে। রাবার এবং পাট, রাবার চিনেন তো, রাবার বাগান, রাবার এবং পাট এই শিল্প 75% মুসলমানের দখলে। পুরো দুনিয়াতে যত খেজুর আছে 100% খেজুর মুসলমানের দখলে। হাই হাই হাই। পৃথিবীতে মোট দেশের যতগুলো আয়তন আছে, জায়গা আছে, 3/1 পৃথিবীর জমিন মুসলমানের দখলে। পুরো পৃথিবীতে 300 কোটি সৈন্য আছে যারা যুদ্ধ করবে দেশের পক্ষ হয়ে। কত সৈন্য আছে? 300 কোটি। সারা দুনিয়াতে সৈন্য সংখ্যা হচ্ছে 300 কোটি, সেখান থেকে মুসলমানের সৈন্য সংখ্যা হচ্ছে 100 কোটি। অমুসলিম বিশ্বের 87% বাণিজ্য মুসলমানদের সাথে করে। সারা দুনিয়ায় অমুসলিম যারা আছে 87% রাষ্ট্র তাদের ব্যবসা বাণিজ্য মুসলমানের সাথে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানরা চাইলে যেই কোনো মুহূর্তে পুরো দুনিয়াটাকে দখল করে নিতে পারে। সুবহানাল্লাহ। অথচ মুসলমানরা যদি একদিন ইউরোপের কাছে, আমেরিকার কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ আমেরিকার বিমান আকাশে আর চলবে না, তাদের স্যাটেলাইট আর চলবে না, তাদের তথ্য প্রযুক্তি স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মুসলমানরা যদি একদিন ও মুসলিমদেরকে, ইউরোপ, আমেরিকা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ইসরায়েলদেরকে তেল দেওয়া বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদের অধপতন কেন হচ্ছে? ফিলিস্তিনকে মারছে, সৌদি আরব জবান বন্ধ, দুবাই জবান বন্ধ, লিবিয়া জবান বন্ধ, মিশর, সিরিয়া এরা সবাই জবান বন্ধ। ভারতে মুসলমানদের আক্রমণ হচ্ছে, বাংলাদেশের মুসলমানরা হাতে ছুরি পরে গড়ে বসে আছে। আমরা যদি নামি তাহলে তো ভারতের সাথে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন মুসলমানের সাথে বন্ধুত্ব করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমরা আসি আল্লাহর গাইডলাইনের বিপরীতে, নবীজির সুন্নাহর বিপরীতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে। কি বলবো? আমি আমার দেশের রাজনীতিবিদদেরকে অনুরোধ করে বলবো, রাজনীতি করেন দেশের কল্যাণে, স্বাগতম, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আল্লাহর ওয়াস্তে দলাদলি করে এমন একটা আমরা আক্রমণ করব না যাতে অন্য দলের আমার কোনো একজন মুসলমান রক্তাক্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? সকল কিছুর মূলে আগে আমাকে ইসলামকে রাখতে হবে। সকল কিছুর স্বার্থের উপর আমার মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে। ঠিক কিনা? এগুলো আমাদের কাছ থেকে চলে গেল, যার কারণে মুসলমানরা ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়া দখল হয়ে গেছে, ইরাকের উপর হামলা হচ্ছে, ইরানের প্রেসিডেন্টকে মৃত্যুবরণ করতে হচ্ছে, হামাস প্রধানকে আহত করা হলো, শহীদ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা আছি শুধুমাত্র শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। সারা বিশ্বের মুসলমানরা, বিশেষ করে বাংলার মুসলমানরা, আমাদের যুবক তরুণ ভাইরা যারা আছেন, তারা স্বপ্ন দেখে কবে তারা আমেরিকা যাবে, ইউরোপ যাবে, আছে নাকি? হাই হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে এই ধরনের বিষয়গুলো বোঝার জন্য, আমলে নেওয়ার জন্য তৌফিক দান করুন।